আবার আমি সামনে এগিয়ে যাওয়ার এবং কি আছে আর কি নেই তা ব্যাখ্যা করার আগে আগমের সব কিছুর উদ্দেশ্য ছিল মহাজাগতিক সত্য উপলব্ধি করা, যেটা হলো শিবহম। তুমি সদাশিব, আমি সদাশিব, ঠিক তো? এখন প্রতিটি আগমের চার ধরনের বিষয়বস্তু থাকে। একটা হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে সব রকমের আচার অনুষ্ঠান, সব রকমের সাধনা, যেমন প্রাণ প্রতিষ্ঠা, যেমন জল অর্পণ করা, আচমনিয়ম অর্পণ করা, মুদ্রা করা, এই সব কিছুই। যে সব কিছু মোটামুটি আচার অনুষ্ঠান বা আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে পড়ে, সেটাই হলো ক্রিয়াপদ। এগুলো চারটি অংশ এবং এই চারটিই চর্চা করা উচিত। চার্য হলো জীবনযাপনের দিকগুলো, যেমন ধরুন কখন স্নান করা উচিত, কোথায় স্নান করা উচিত, কি ধরনের শুদ্ধিকরণ করা উচিত, এই সব কিছুই যা জীবনযাপনের অংশ। দাঁত মাজার জন্য কি করা উচিত, তাহলে সব জীবনযাপনের বিষয়গুলোই হলো চার্যপদ। যোগপদ মানে হলো নিজের শরীরকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি ঐক্য অনুভব করতে পারেন, শিবহোমের সত্যতা অনুভব করতে পারেন। তাই সব আসন, সব প্রাণায়াম, ধারণ, ধ্যান, সমাধি, সবকিছু মানে শরীরকে নতুনভাবে গড়ে তোলার জন্য যা কিছু করা হয় সবই হলো যোগপদ। জ্ঞান পদ হলো আধ্যাত্মিক সত্য, সেই সমস্ত জ্ঞান যা আপনাকে মহাবিশ্বের সবকিছু উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে মহাদেবের মতে জ্ঞান শুধু সাধারণ জ্ঞান নয়, এটা খুবই দুর্বল শব্দ, বরং সবকিছু উপলব্ধি করা জ্ঞান। সবকিছু মানে জ্ঞান মানে এমনও সবকিছু জানার সম্ভাবনাও জ্ঞানের মধ্যে পড়ে। সবকিছু মানে এই জন্যই মহাদেবকে সর্বজ্ঞ বলা হয়, তাই তো? সর্বজ্ঞ মানে হলো সবকিছু জানার ক্ষমতা। তাই এখানে জ্ঞান বা জ্ঞান শুধু বইয়ে পড়া তথ্য নয়, সেটাও অবশ্য জ্ঞান, কিন্তু মহাদেব এখানে সেই জ্ঞান বোঝাচ্ছেন না। এখানে বলা হচ্ছে আত্মজাগরণের জ্ঞান এবং সবকিছু জানার জ্ঞান। কিভাবে আপনি সবকিছু জানতে পারেন সেই উত্তর এখানে দেওয়া হয়েছে।